হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আমি আদিতি। আজ নিয়ে এসেছি বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইন যেসব বন্ধুদের, যেসব বিউটিফুল সোলসদের, তাদের একটা শর্ট রিডিং করার জন্য। তাদের ওভারঅল লাইফ অর্থাৎ লাভ রিলেশনশিপ বলো বা কেরিয়ার বলো, জেনারেল লাইফ বলো, চাকরি, ব্যবসা, এনিথিং, যে কোনো বিষয় তোমরা যার যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী দেখো কিভাবে তোমরা বিষয়টাকে দেখছো বা ভাবছো। সব কিছুর অ্যান্সার, তার এনার্জিসটা সেই দিকেই যাবে থ্রু ট্যারট কার্ড। আজ দেখে নেব স্করপিও সাইন্স অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষজনদের কেমন যাবে এই জুলাই মাসটা। তো সাথে থাকো, পজিটিভ থাকো প্লিজ। ইউনিভার্স, আমার বিউটিফুল সোলস যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন, স্করপিও, তাদের জুলাই মাসটায় তাদের জীবনে কিভাবে কাটবে, কিভাবে যেতে পারে, তার আগাম একটা পূর্বাভাস তুমি দাও প্লিজ। ডিভাইন এনার্জি প্লিজ। King of Wands, Page of Swords, okay, Knight of Wands, Page of Swords, Mr. Divine please, বলো Page of Swords, okay, okay. তো বন্ধুরা, যা কার্ডস পেয়েছি তাতে এমনিতেই বোঝা যাচ্ছে যে কতটা উদ্দামতার সাথে তোমরা থাকো, অ্যান্ড এই মান্থটাও তোমাদের উদ্দামতার সাথেই কাটাতে হবে। অ্যান্ড তোমরা যথেষ্ট এনার্জেটিক থাকবে, যথেষ্ট ডেয়ারিং একটা এনার্জিতে থাকবে। তোমাদের ভালো জীবনের নিজেদেরকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যতটা যারা দরকার তোমরা প্রত্যেকটাই তোমরা করতে প্রস্তুত, এমন মানসিকতারই মানুষ। তো সেই জায়গা থেকে তোমরা ধীরে ধীরে উন্নতি লাভ করছো, অ্যান্ড আরও ভালো, আরও বেটার রেজাল্ট এই জুলাই মাস থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। নতুন কিছু আইডিয়াস, কেউ নতুন কিছু শুরু করতে চাইছো, অ্যান্ড তারা হোপফুলি অনেকটা এগিয়ে গেছো, অ্যান্ড এর পরবর্তীকালে আরও অনেকটাই এগোবে। জুলাই মাসে যথেষ্ট ভালো সময়, অ্যান্ড তোমরা যে একটা লিডিং এনার্জিতে আছো, তোমরা বর্ন রুলার, বর্ন লিডার, এই টাইপের মানুষ। তোমরা অনেক আপডেটেড সবার থেকে, কোনো সন্দেহ নেই সেই দিক থেকে, প্রচুর আপডেটেড। অ্যান্ড তোমরা যথেষ্ট সাহসিকতার সাথে কাজ করো। তো এখানে মেন যেই ব্যাপারটা দেখছি জুলাই মাসে, তোমাদের বাধা বিঘ্ন যাই থাকুক, তোমরা লড়াইটা চালিয়ে যাবে। যেভাবে তোমরা লড়াই চালিয়ে এসছো, তোমাদের সেই সাহসও আছে, তো তোমরা এগিয়ে যাবে। অ্যান্ড অপরচুনিটিসগুলোকে মিস করো না, এটাই বলবো। যে অনেক ক্ষেত্রে না তোমরা হঠকারিতা বা তাড়াহুড়োর জন্য কিছু সুযোগ মিস করে ফেলো লাইফে। মানে এতটাই তোমরা উদ্যম নিয়ে চলো না, অনেক সময় এটা ওভার হয়ে যায়। তো একটু ব্যালেন্স রাখা দরকার। ব্যালেন্সের মানে যতটা, অবশ্যই তোমাদের মতো শক্ত মানসিকতার অ্যান্ড তোমাদের মতো যারা বৃশ্চিক রাশির স্করপিয়ান আছো, তাদের এই এনার্জিটা অবশ্যই ভালো, খুবই ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের এই লড়াইয়ের মধ্যে থেকে না অনেক সময় নিঃশব্দে কিছু সুযোগ জীবনে আসে। যে কোনো বিষয়ে রিডিংটা করছি আমি, স্পেশালি কোনো রিলেশনশিপ বা কেরিয়ার আলাদা করে বলছি না, সবটাই। সেইগুলো মিস হয়ে যায় সুযোগগুলো। সো এই কখনো তোমরা একটু স্লো মোশনে যাও, এটাই বলবো। একটু ধীরে, সব কিছু একটু ধীরে।
আর মাঝে মাঝে মনে হয় না তোমাদের যে অনেক বেশি দৌড়াচ্ছি, এবার একটু থামতে হবে? না, থামার ব্যাপার নেই, থামলে চলবে না, এগোতে হবে, কিন্তু ব্যালেন্স করে। স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটির একটা ব্যালেন্স তোমাদের একটু কম দেখতে পাচ্ছি, সেটা তোমাদের এগোতে হবে। যেখানে থামার দরকার থামবে, যেখানে স্লো হওয়ার দরকার গাড়ি সেখানে স্লো করে দেবে, যেখানে স্পিডে যাওয়ার দরকার সেখানে স্পিডে যাবে, এমনটাই বিষয়। এই মাসে, এই জুলাই মাসটাতে তোমাদের আগের থেকে জীবনের যেসব ক্ষেত্রে তোমরা একটা ছন্দে ছিলে, তার থেকে এই জুলাই মাসে আগের থেকে অনেকটা উন্নতি আমি দেখতে পাচ্ছি, আরও ভালো কিছু দেখতে পাচ্ছি। তার সাথে এটাই একটা সাবধানতা আছে অবশ্যই, তোমাদের আশেপাশের মানুষজন যারা কিনা বন্ধু হিসেবে রয়েছে তাদের একটুখানি চেনার চেষ্টা করো। তোমাদের আশেপাশের চেনা মুখগুলো, ওই মুখের আড়ালে কিছু মুখোশ আছে, তোমরা নিজেরাও জানো হয়তো। তো সেক্ষেত্রে এটাই বলবো যে তাদেরকে চেনার চেষ্টা করো। এখানে 7 অফ সোর্ডসের যে কার্ডটা পেয়েছি, অনেকে কিন্তু বিট্রে করতে পারে। ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল। এখানে কিন্তু বিট্রে হওয়ার একটা চান্স আছে। তো অনেকে আছে একটু বুঝিয়ে বাজিয়ে ট্র্যাপে ফেলে দিল। এই ধরনের বন্ধু বান্ধবের চক্করে কিন্তু আমরা অনেকেই পড়ে যাই। সেই দিক থেকে ভেবে চিনতে এগোবে, বা আশা দিয়ে রাখলো, হ্যাঁ ঠিক আছে চল করে নেবো, বা না না আমি আছি, পরে গাছে উঠে মইটা কেড়ে নিলে হয় না। সো তোমরা জানো আশা করি, তবে যাদেরকে সন্দেহ করো বা ধরো মনের মধ্যে আসে যে হতে পারে অমুক তমুক, তাদের সত্যিই একটু বিশ্বাস করার আগে ভাবো। কারণ অনেকে আছে এখানে মাস্ক পরে আছে, তোমাকে উপকার করার আড়ালে ছুরি মারার চেষ্টা করছে। এই বিষয়টা একদম বুঝতে হবে, অতএব একটু কেয়ারফুল থেকো। আর ডিভাইন কি বলছে সেটাও দেখে নেব। তোমাদের এনার্জি যা আছে ওভারঅল ঠিক আছে, একদম রুলিং এনার্জিতে আছো। তোমাদের একটা নেতাসুলভ মনোভাব আমি দেখতে পাচ্ছি। অনেকে আছে একটু কম পরিশ্রমে কাজ করতে চাইছো, সেটা কিন্তু করো না, হ্যাঁ সেটা এই 2024-এ কারোর জন্যই প্রযোজ্য নয়, তাহলে কিন্তু সেখানে ধাক্কা খেতে হবে, পড়ে যেতে হবে, পতন অনিবার্য। এখানে শর্টকাট টার্ম কিন্তু এই বছর কখনোই মানুষের জীবনে চলা উচিত না, কিন্তু অনেকেই আছে আমরা শর্টকাট, মানে লাক ফেভার করে যায়, কিছুই করতে হয় না, এমনি হয়ে গেল। কিন্তু না, সবার ক্ষেত্রে সেটা না, তোমাদের এখানে শর্টকাটের কোনো রাস্তা নেই। এটা তোমাদের এই বৃশ্চিক রাশির জন্য বলে দিলাম, এটা আগের রাশিফলটাতেও ছিল মেবি, ওটা বলছিলাম শর্টকাট চলবে না, ভার্গো। তো আজকে এটাও দেখলাম যে স্করপিয়নদের জন্য বলছে যে শর্টকাট প্রসেস চলবে না। টু দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, হ্যাঁ মানুষ কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের রিয়েল একটা তোমাদের ক্যারেক্টার আছে, স্পেশালি ভীষণ ইউনিক একটা ক্যারেক্টার আছে। তো তোমাদের একটা নিজস্বতা আছে, সেটা ওয়ার্ল্ডকে দেখাও। কনফিডেন্স ইজ এ কি টু সাকসেস। ওকে, স্টেপ আউট অফ কমফোর্ট জোন, হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছিলাম যে অনেকের ক্ষেত্রে আছে যারা কিছুটা আরাম পিয়াসী। পরিষ্কার কথা, কিছু মনে করো না, এখানে তো একটা জেনারেল রিডিং হচ্ছে, অনেকেই আছে আছে সব কিছুই, কিন্তু যেন সেই লেথার্জি টাইপের, ইচ্ছা করছে না, যদি এরমই বসে বসে পাওয়া যেত বা একটু আরামপ্রিয়, তাদের চলবে না বাবু, তাদের একদমই চলবে না। আমি সেই সমস্ত বিউটিফুল সোলসদের বলছি, তারা একটু নড়ে চড়ে বসো, না হলে কিন্তু তোমাদের হাতে সব কিছু আছে, তোমাদের মধ্যেই সেই শক্তি আছে, কিন্তু তোমাদের এই উদাসীন্য কর্মে উদাসীনতা এটা কিন্তু ক্ষতি করে দেবে। সো বি কেয়ারফুল এই দিক থেকেও। তো কিছু কিছু ক্ষেত্রে অনেকের কাজ আটকে আছে, অনেক ভালো কাজ একটুর জন্য আটকে আছে, জমি কেনা হোক তাদের ক্ষেত্রে, বাড়ি কেনা হোক, বা যে কোনো ভালো কিছু বিষয়, তাদের কিন্তু এই মাসে সেটা ফাইনাল হয়ে যাওয়ার একটা চান্সেস আছে অনেকের ক্ষেত্রে। এটা জেনারেল কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং তো নয়, সেক্ষেত্রে যার যা রেজোনেট করবে দেখে নিও। এই বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য বলছি এই রিডিংটা। তো তাহলে বুঝতে পারছো তোমাদের মনের মধ্যে কনফিডেন্সটাও খুব দরকার। অনেকেরই কিন্তু ল্যাক অফ কনফিডেন্স আছে, ওভার কনফিডেন্স আছে, সেটাও কিন্তু ভালো নয়। সো কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। ঠিক তেমন অনেকের আছে ডাউন কনফিডেন্স, মানে নেই,
খুব কম পার্সেন্টেজ, বাট তাদের জন্যই এই মেসেজটা এসছে যে যাদের কনফিডেন্স নেই, তোমাদের কিন্তু কনফিডেন্সটাই মেন। সবার আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে স্করপিয়ানদের, বৃশ্চিক রাশি যাদের নেই তারা জাগো, একটু জাগো, জেগে ওঠো। অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো আমার বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। অ্যাঞ্জেল মেসেজ কি আছে, প্লিজ অ্যাঞ্জেলস। compromise. Ask your angels opportunity. Don't stop. দেখেছো তো, থেমে থাকার কোনো রাস্তা নেই এখানে। অ্যাঞ্জেল বলে দিয়েছে ডোন্ট স্টপ, থেমে থাকার কোনো ব্যাপার নেই, এগোতে হবে তোমাদের সব সময়, একদম ঢাল তরোয়াল নিয়ে এগোতে হবে। তোমাদের এমনটাই এনার্জি থাকা দরকার। তো ওই যে কমফর্ট জোন আছে, কমফর্ট জোন থেকে দেখো এর আগের ডিভাইন গাইডেন্সেই আমরা এখানে দেখেছি যে স্টেপ আউট অফ কমফর্ট জোন। তো ওই যে আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে এসে কাজ করো, ওটাই কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে। যে এই যে এক ধরনের জীবন আছে থাকছি, কিন্তু জীবনে তো কিছু করতে হবে বস, কিছু এগোতে হবে। যে পরিস্থিতিতেই আছে সেখান থেকে আর একটু ভালো কিছু, আরেকটু বেটার জায়গায় যেতে হবে। তো সেজন্য কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিছু সুবিধা আছে তো কী আছে, একটু কষ্ট করে ওই জায়গা থেকে বেরিয়ে এসে আরেকটু ভালো, মানে একটা কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়, এইটাই বলার অ্যাঞ্জেল মেসেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে। অ্যান্ড আস্ক ইউর অ্যাঞ্জেলস। তো এখানে তোমরা যারা অ্যাঞ্জেলস বলতে এখানে যে ঠাকুর দেবতা যাদেরকেই মানো না কেন, যাকে বিশ্বাস করো ইষ্ট দেবতা, তার ওপর ভরসা রাখো। সে আছে, অনেকেই ভরসাটা হারাচ্ছে এবং স্পিরিচুয়ালের পথে একটু কম যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল বেশি হয়ে যাচ্ছে। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের ঈশ্বরের প্রতি ভরসাটা রাখো। তো এই ছিল ওভারঅল রিডিং, শর্ট রিডিং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, আমার স্করপিও সোলসদের জন্য। তো তোমরা পজিটিভ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিংস। যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। সবাই খুব ভালো থাকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।